আচ্ছা, শোনার সময় মানে ওই ছেলেটা চাপলো সাইকেলে। হ্যাঁ, তারপরে আসছিল তখন মানে সাইকেলটা উঠে গেল, সাইকেলটা উঠে গেছে, তারপরে এখানে ঢুকে কিটা ওই ইয়াটা সে ইয়ার মতন কি বলে, এটার নাম কি? বর্ষা। হ্যাঁ, তারপরে কি ঘটনাটা ঘটেছে? তখন মানে অসুবিধা যখন ডাক্তারখানা সে করা সাহেব উঠতে গেল না, হাতে ঢুকে যাওয়ার পর তারপরে কি হলো? উঠতে যাওয়ার পরে ডাক্তারখানা, কোন ডাক্তারখানা দেখেছি? করা সাহেব থেকে ওখান থেকে মেদিনীপুর। অ্যানাটমিক্যাল সাবফাংশনে যে আমাদের ভাইটাল যে জায়গাটি আছে হাতে, যেখানে আর্টারি, ভেন এবং নার্ভ বিভিন্ন ইম্পর্টেন্ট অর্গানগুলো যায়, সেই পার্টে ওর বর্ষাটি ঢুকে যায়, বর্ষার ত্রিফলাটা ঢুকে যায় এবং তাতে আর্টারি, ভেন এবং নার্ভ সবগুলি একটু করে আঘাতপ্রাপ্ত হয় এবং সেই অপারেশন করানোর জন্য পেশেন্টকে ওরা নিয়ে আসে। কমপ্লিকেশন ছিল অ্যানাস্থেসিয়ার দিক থেকেও সার্জারির দিক থেকে। অ্যানাস্থেসিয়াতে কমপ্লিকেশন ছিল যে পেশেন্ট খালি পেটে ছিল না, ভরা পেটে ছিল। তো আমাদের কাজ ছিল শুধুমাত্র হাত থেকে ব্লক দেওয়া, কিন্তু পেশেন্টের জ্ঞানকে সম্পূর্ণ ঠিকঠাক রাখা। তো তাই আমরা একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে সুপ্রাক্যাভিকুলার ব্রেকিয়াল প্লেক্সাস ব্লক দিই পেশেন্টকে আল্ট্রাসাউন্ড গাইডেড প্রয়োগের মাধ্যমে। এতে আমি ডক্টর কুলদীপ ডোপেল, আমার সাথে ছিলেন ডক্টর দেবাঞ্জন মান্না, ডক্টর জাগৃতি ঘোষ এবং ডক্টর সঞ্চারী টুডু, এবং আমাদের উপরে ছিলেন যিনি স্যার ডক্টর পার্থ দণ্ডপাঠ। ওনার তত্ত্বাবধানে আমরা এই প্রসিডিউরটি করি এবং এরপরে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আমাদের 3 জন বা 4 জনের সার্জারি টিম ওটার উপর কাজ করে এবং পেশেন্ট আপাতত সুস্থ বলে বলা যাচ্ছে। আমি ছিলাম, আমাদের চারমশাই ছিলেন ডক্টর আনিস কোলা, আমি ডক্টর মনোজ কুমার খান, আর আমাদের আরেকজন হচ্ছে কলিগ ছিলেন অভিষেক। আমরা হচ্ছে অপারেশন করি। অপারেশনের সময় দেখা যায় যে মেন যে অ্যানাটমিক্যাল সাববক্সের মধ্যে কয়েকটা কন্টেন্ট থাকে, যেমন আর্টারি থাকে, ভেন থাকে, ওখানে নার্ভ থাকে, টেন্ডন থাকে, কিছু ইম্পর্টেন্ট যেগুলো হাত নাড়াতে সুবিধা হয়, যেগুলো নাড়ায়, যেগুলো দেখা যায় যে একটা টেন্ডন কেটে গেছে, সেটাকে হচ্ছে আবার হচ্ছে জোড়া হয়, প্লাস্টিক সার্জারির মতো করে জোড়া হয় ওটাকে। আর সেই যেটা কেটে গিয়েছিল, রক্ত হচ্ছে অনেকটাই বেশি রক্তপাত হচ্ছিল, সেটাকে লাইগেট করা হয়। আর দেখা যায় যে আগে করার পরে যতটা হচ্ছে হাতের মুভমেন্ট অসুবিধা ছিল, সেটা হচ্ছে বর্তমানে এখন অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। রক্তক্ষরণ হয়েছিল, আমরা সেখান থেকে রোগীকে ফিরিয়ে আনতে সক্ষম।